মন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় প্রিয় নবীর আচরণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আচরণের মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে। আচরণের মাধ্যমেই ব্যক্তির মান নির্ণীত হয়। আচরণ কথায়, আচরণ ব্যবহারে, আচরণ লেনদেনে। মানুষ হিসেবে আমাদের ব্যক্তিগত প্রয়োজন আছে, চাহিদা আছে। এক্ষেত্রে যখন সংকট সৃষ্টি হয়, তখন মানুষের আচরণ কেমন হয়? সংকটের সময় আসলে পরীক্ষা হয়, তখনই বোঝা যায় মানুষটি কেমন। সংকট পরিবারের সৃষ্টি হতে পারে, স্ত্রীদের সাথে যথা বিষয়ে যথা আচরণের প্রসঙ্গ আসতে পারে। আচরণ যারা গৃহ পরিচারিকা আছে, সাহায্যকারী আছে, তাদের সাথে আচরণের প্রসঙ্গ আসতে পারে। সমাজের সাথে, শাসকদের সাথে আচরণের প্রসঙ্গ আসতে পারে। পশু পাখি, তৃণলতা, পরিবেশের সাথে। সব ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের উদাহরণ আছে, কিন্তু সমস্যা আমাদেরকে নিয়ে। আমরা কতটা তা প্রকাশ করতে পারবো, কিভাবে প্রকাশ করতে পারবো। প্রসঙ্গত এখানে একটি বিষয় বোধহয় বলে রাখা ভালো। বর্তমান বিজ্ঞান প্রযুক্তির সময়ে, মাল্টিমিডিয়ার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন তাঁর যারা প্রিয় সাহাবী ছিলেন, সে কথা সাহাবীদের মেধা এবং মস্তিষ্কে প্রবেশের আগে হৃদয় গহীনে প্রবেশ করে যেত। এই কথাটা কি একটু রহস্যজনক মনে হচ্ছে না? এখানে রহস্যটা কি? আসুন এসব বিষয় নিয়ে কথা বলি আমাদের আজকের অতিথি শায়েখ আহমদুল্লাহ ভাই আপনার সাথে। জাযাকুমুল্লাহ খাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ সম্পর্কে আমরা বলার আগে এটুকু জেনে রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কী সুমহান আদর্শ এবং আচরণের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার যত আমল পরিমাপ করা হবে, যত ভালো কাজ এটা মিজানের পাল্লা উঠবে, এর মধ্যে সবচেয়েতে ভারী যে আমলটি হবে সেটি হবে বান্দার সুন্দর আচরণ। এই জন্য সুন্দর আচরণ যদি কারোর এটার ক্ষেত্রে ঘাটতি থাকে, এমনকি তার ইমানটা যদি বিশুদ্ধ হয়, তার অন্যান্য ইবাদতগুলো যদি সব ঠিকও থাকে, তবুও সে জান্নাতে যাওয়ার দৌড়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকবে শুধুমাত্র আচরণগত ত্রুটির কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই শিক্ষাটা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিয়ে গেছেন। বিশেষ করে তার পরিবারের লোকদের সাথে তার কেমন আচরণ ছিল। আমরা যদি তার আচরণ নিয়ে কথা বলতে চাই, এত ব্যাপক যে সেটা বলে শেষ করা কঠিন। পরিবার এবং তার অধীনস্থ যারা ছিলেন আশেপাশে, তাদের সাথে কেমন আচরণ, পশু পাখি, প্রকৃতির সাথে আচরণ কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ সম্পর্কে আমরা যদি বলতে যাই, তিনি আমাদেরকে বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন করতে নিষেধ করেছেন। আজকাল আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে, বিশেষ করে অনেকে অনেক কুসংস্কারে বিশ্বাস করেন যে রাতে কোনো ফল পাড়া যায় না, কোনো ফসল পাড়া যায় না, ইত্যাদি ইত্যাদি অনেকে বলেন। আদৌ এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আছে কিনা? উত্তর হলো আছে, তবে সেটা রাত এবং দিনের সাথে সম্পর্কযুক্ত না। সেটা হলো যে আমাদের যদি প্রয়োজন হয়, আল্লাহ তাআলা মানুষের জন্য সব সৃষ্টি করেছেন, অতএব মানুষ বিষয়টা জড়িত প্রয়োজনের সাথে। আল্লাহ তাআলা মানুষের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন, অতএব কোনো গাছ, কোনো ফল যদি মানুষের পাড়তে হয় প্রয়োজনে সে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া সে কোনো গাছ, কোনো বৃক্ষ, কোনো ফসল অনিষ্ট করবে না, অপচয় করবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যুদ্ধক্ষেত্রে পর্যন্ত যে
শত্রু তোমার সাথে শত্রুতা করছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, তুমি তাকে আঘাত করো তোমার আত্মরক্ষার প্রয়োজনে, কিন্তু তার ফসলকে তুমি আঘাত করো না। অর্থাৎ এই ফসল, ফল, গাছ এগুলোকে আঘাত করার কোনো তাদের অনুমতি শিশুদের, নারীদের তুমি আঘাত করবে না। আঘাত করবে না। বিশেষ করে আজকের যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, এই পৃথিবীর বাস্তবতায় আমরা জলবায়ুর পরিবর্তনের কারণে, পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা এখন বৃক্ষ নিধন করা কত বড় ক্ষতি এবং জঘন্য অপরাধ সেটা আমরা কিন্তু উপলব্ধি করি। বাট আমরা যদি 1400 বছর আগে চলে যাই, সেই বাস্তবতায় আজকের এই চ্যালেঞ্জগুলোর একটিও ছিল না। অর্থাৎ জলবায়ু পরিবর্তনও হয়নি, তখন সামাজিক বা পরিবেশগত এই বিপর্যয়ের পরিস্থিতিও হয়নি। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষ, তৃণলতা এগুলোকে সংরক্ষণ করবার ব্যাপারে যে গুরুত্বারোপ করেছেন, আমরা আজকের সাথে সেটাকে মেলালে সেটা সঠিক হবে না। বরং তখনকার সেই বাস্তবতা আমরা যদি যাই, তাহলে প্রশ্ন জাগে এই জ্ঞান তিনি কোত্থেকে পেলেন? কোত্থেকে পেলেন? কিন্তু বিজ্ঞানী ছিলেন না, বিজ্ঞানী ছিলেন না, পরিবেশবিদ ছিলেন না। অর্থাৎ 1-1.5 বছর পর পৃথিবী যেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে সে বিষয়ে তিনি বহু আগেই সতর্ক আগাম করে বার্তা গেছেন, দিয়েছেন, আগাম বার্তা দিয়ে গেছেন। সোর্স অফ নলেজ ছিলেন আল্লাহ। জি, এখন আমরা আধুনিক পৃথিবীতে বা বর্তমান পৃথিবীতে আমরা মনে করি যে একজন মানুষ খুব পরিবেশ সম্পর্কে সচেতন, তিনি পরিবেশ নিয়ে আন্দোলন করছেন, পরিবেশ রক্ষার জন্য কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, তিনি পরিবেশ কর্মী, পরিবেশ বিজ্ঞানী, তিনি কত না আধুনিক। আমরা যদি চিন্তা করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1450 বছর আগে যখন এই পরিবেশ নিয়ে এরকম চিন্তা করার কোনো লোক পৃথিবীতে ছিল না এবং প্রয়োজনও এতটা ছিল না, সেই সময়ে তিনি পরিবেশ নিয়ে এতটা ভেবেছেন, এতটা অগ্রসর ছিলেন, তাহলে আজকের পরিবেশ সম্পর্কে সচেতন মানুষকে যদি আমরা আধুনিক বলি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি বলবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ সব কিছুর সাথে, যে তৃণলতা, সে গাছপালা, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচরণের উপকারিতা তারাও কিন্তু পেয়েছে, অর্থাৎ তাদের মধ্যেও পড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচরণের ছাপ। ঠিক একইভাবে আমরা পশু পাখির ক্ষেত্রে জানি যে পশু পাখির ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আচরণের সৌন্দর্য এবং আমরা দেখি যে ভালো দিকটা ছাপ পড়েছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পিপিলিকার টিভি দেখতে পেলেন যে কেউ পিপিলিকাকে পুড়িয়ে সেটাকে জড়ো করে রেখেছে কোথাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কে পিপিলিকা হত্যা করলো এইভাবে? তখন তিনি বললেন যে তোমাদের কেউ কোনো প্রাণীকে এভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে না। আমরা কিন্তু আজকের পৃথিবীর কথা জানি যে পৃথিবীর অনেক দেশে এখনও যারা অনেক সভ্য হিসাবে আমরা জানি, তাদেরকে অনেক উন্নত জানি, জ্ঞানে বিজ্ঞানে অনেক ক্ষেত্রে অগ্রসর জানি, সে সমস্ত দেশে মানুষ লাইভ বিভিন্ন প্রাণী, বিশেষ করে মাছ ইত্যাদি ফ্রাই করে খেতে পছন্দ করে। অর্থাৎ জীবন্ত মাছ তেলের মধ্যে তারা ছেড়ে দিচ্ছে এবং সেটাকে তারা ফ্রাই করে খাচ্ছে, পুড়িয়ে খাচ্ছে এবং এর মধ্যে তারা আনন্দ পাচ্ছে। বিভৎসতা, কি এক বিভৎস দেখুন। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি জগতে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষ সেগুলো ব্যবহার করতেই পারে, কিন্তু সেটা ব্যবহার করতে গিয়ে বিভৎস কোনো কিছু করা কিংবা নির্মমতার পরিচয় দেওয়া কিংবা অমানবিক হওয়া, এই সুযোগটা ইসলাম রাখে না। নৃশংসতা, জিঘাংসা, একটু প্রসঙ্গ আনতে হয়। সাহাবীরা হাঁটছেন, মা পাখি কান্না করছে, সেই ঘটনাটি। জি জি জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী খুব চমৎকার একটি ঘটনা এবং খুবই প্রাসঙ্গিক, যে পাখির বাচ্চা নিয়ে আসছেন। আমরা সাধারণত এগুলোকে কোনো অন্যায় মনে করি না, আবার আজকের পৃথিবীতে আমরা খেলতামাশা মনে করি এবং আমরা অনেকে এটা দিয়ে আমরা বিনোদন পাওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন একটা পাখির বাচ্চা ধরে নিয়ে আসলেন আর মা পাখিটার অবিচলতা, ব্যাকুলতা, অস্থিরতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করলেন, তখন তিনি বললেন যে এই বাচ্চাটাকে তুমি ধরে আনলে, তার মায়ের অবস্থা কি এখন? অর্থাৎ তোমার এইটা কাজটা ঠিক হয় না যে তুমি পাখির বাচ্চাটাকে ধরে নিয়ে আসলে আর মাটা ছটফট করতে থাকবে। পশু পাখির প্রতি এ ধরনের মমতা আজকাল আমরা দেখি, এই ধরনের কথা দেখি যে হ্যাঁ পশু পাখি যেমন সামনে শিকার করা যাবে না, সেগুলো সব আমাদের প্রয়োজন। আমরা কথায় আছি, কাজে কতটুকু আছে সেগুলো আমাদের প্রয়োজনে, যে অমুক পাখি শিকার করা যাবে না, অমুক জিনিসটা ধরা যাবে না, কেন? কারণ সেটা বিলুপ্তির পথে। অর্থাৎ এটি আমাদের প্রয়োজনে, কিন্তু জাস্ট তাদের প্রতি দয়াপরবশ হয়ে এবং তাদের প্রতি আমার সুন্দর আচরণের প্রকাশ করতে গিয়ে এরকম কিছু আমাদের সমাজে সচরাচর দেখা যায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণের সৌন্দর্য সেটি কিন্তু এই পশু পাখিদেরকেও পরিব্যাপ্ত করেছে। এই যে আপনার শাবক পাখির যে ছানা, এই ছানার জন্য মা কাঁদছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান ব্যক্তি সেটা দৃষ্টিগোচর হলো এবং সাহাবাকে বার্তা দিলেন। তো এখন যে গাজায় যে বোমা মেরে হাজার হাজার শিশুকে হত্যা করছে, সেখানে পরিসংখ্যান বলে
নিহত এই সাধারণ মানুষদের মধ্যে শিশু এবং নারীদের সংখ্যায় বেশি বেশি। তো এই যে বিষয়টি, এই বিষয়টি কি সভ্যতাকে প্রশ্ন করে না? এই বিষয়টি কি সভ্যতার শাসকদের প্রশ্ন করে না? এই বিষয়টি যারা করছে তারা তো অন্ধকার গুহার জীব নয়, তারা আলো ঝলমলে এক জাহেলিয়াত সভ্যতায় বসবাস করছে। যারা সভ্যতার শাসক, তাদের জন্য আমরা কি বার্তা দেব? কি বার্তা আছে এখানে? দেখুন, আমরা তো পরিষ্কারভাবে এখান থেকে উপলব্ধি করতে পারি যে আজ পৃথিবীতে যারা সভ্যতার কথা বলছে, যারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলছে, যারা পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর স্লোগান আমাদেরকে শেখাচ্ছে, জানাচ্ছে, তারা প্রতিনিয়ত সেগুলোর লঙ্ঘন তারা করে চলেছে। আর রহমতুল্লাহ আলমিনের সাথে, অনুপম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে পার্থক্যের দেয়াল বা প্রাচীর এখানে রচনা হয়ে যায় যে তিনি যা বলেছেন সেটি তা বাস্তবায়ন করেছেন। তিনি কখনো একটা পাখির বাচ্চাকে মা থেকে বিচ্ছিন্ন করাটা পছন্দ করতেন না, এবং সেটা দেখে তিনি প্রতিবাদ করে মার সঙ্গে বাচ্চা পাখিটার মিলনের ব্যবস্থা করেছেন। সে নবী কখনো সাধারণ বনি আদম, সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, তাদেরকে কেউ হত্যা করবে এটা তিনি সহ্য করতেন এবং করেন উনি। আজকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে অনবরত মানবাধিকারের কথা বলে, তারা ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু গাজায় সেই সমস্ত নিরীহ মানুষগুলোকে যখন হত্যা করা হচ্ছে এবং মা পাখি থেকে বাচ্চা পাখিকে সরানোর কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আহত হয়েছেন, আজকে যারা আমাদেরকে সভ্যতার সবক দিচ্ছে তারা মানুষ থেকে, মা থেকে, বাবা থেকে সন্তানদেরকে শিশুরা রক্তাক্ত হচ্ছে। মা শিশুকে কোলে নিয়ে হাসপাতালে যেতে পারছে না, তাদের প্রকৃত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিরত এর আগ পর্যন্ত আমরা পশু পাখির সাথে, তৃণলতার সাথে, পানির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কী ছিল, বার্তা কী ছিল, সে প্রসঙ্গে কিঞ্চিত আলোকপাতের চেষ্টা করেছি। এখন আমরা একটু আমাদের মানবিক সমাজের দিকে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পরিবার ছিল, সমাজ ছিল, তিনি অনেক মহৎ ছিলেন, অনেক উঁচু মানের মানুষ ছিলেন, কারণ তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কিন্তু মাটির মানুষ ছিলেন, মাটির সমাজে বসবাস করতেন, গৃহে ছিলেন, সহযোগিতা করতেন, সহযোগিতা চাইতেন। আমরা সেখানে একটু প্রবেশ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণের সৌন্দর্য সবচেয়ে বেশি আমরা মূল্যায়ন করতে পারি এবং উপলব্ধি করতে পারি তার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে কেমন ছিলেন তিনি, সেটা দিয়ে, পরিবেশের সাথে। তার কারণ হলো যে মানুষের প্রকৃত আচরণ, মানুষের প্রকৃত রূপ কিন্তু তার নিজস্ব মানুষদের সামনেই প্রকাশ পায়। দূরের মানুষদের সামনে কালে ভদ্রে দেখা হয়, কদাচিৎ দেখা হয়, অথবা সৌজন্যতা, সামাজিকতা, স্বার্থের কারণেও মানুষ ভালো আচরণ প্রকাশ করে। প্রতিদিনের জীবনে আসল পরিচয়, প্রতিদিনের জীবনে মানুষের আসল পরিচয়টা ঘটে। অনেক মানুষ আছে আমাদের আজকের সমাজে যে অফিসে, তার ব্যবসা প্রতিষ্ঠানে তিনি অত্যন্ত সুন্দর আচরণকারী, সেটা তার ব্যবসায়িক প্রয়োজন, বা বাৎসরিক সম্মেলনে স্টেজে অনেক সুন্দর কথা বলেন, তার প্রকৃত চেহারা, তার আসল রূপ এবং চরিত্র এবং আচরণ, সেটা তার পরিবারের সদস্য, তার ঘরের লোকজন, একান্তে যারা তার কাছে থাকে তারা কিন্তু তার ড্রাইভার, তার সেবক, তার স্ত্রী, জি, তারা সবচেয়ে ভালো জানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মানুষগুলোর কাছে, অর্থাৎ কাছের মানুষগুলোর কাছে তিনি কেমন ছিলেন সে বিষয়ে বলতে গেলে আমাদের সর্বাগ্রে চলে আসে আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা। কারণ 10টি বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, যিনি শৈশবে তার মা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার জন্য, 10টি বছর তিনি সেবা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত দীর্ঘ একটা সময় কাটিয়েছেন একজন কিশোর মানুষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার এই 10 বছর অতিক্রম করার পর এসে তিনি এক বাক্যে একটা মূল্যায়ন করে বলেছিলেন, আমি লাকাদ খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি আল্লাহ রাসূলকে 10 বছর সেবা দিয়েছি। এই 10 বছরের মধ্যে কোনো একবারের জন্য এমন হয়নি যে আমি কোনো কাজ করেছি, তিনি আমাকে ধমক দিয়ে বললেন এ কাজটা কেন করলে, অথবা আমি কোনো কাজ করিনি, তিনি আমাকে ধমক দিয়ে বলেছেন এই কাজটা কেন করলে না, এরকম কোনো কথা তিনি কখনো বলেননি। তার মানে একজন সেবক তিনি যদি কোনো ভুল ত্রুটি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আদরের সাথে, যত্নের সাথে সংশোধন করে দিয়েছেন, কিন্তু মর্যাদার সাথে আচরণ করেছেন এবং তাকে কোনো তাচ্ছিল্য করেননি। বিদায় হজের ভাষণে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বক্তব্যগুলোর প্রায় সামার যদি আমরা বের করি তাহলে নির্যাসলের বেশিরভাগ বক্তব্যই ছিল সেখানে কিন্তু মানুষের অধিকার নিয়ে, যে তোমাদের সেবকরা তোমাদের ভাই, তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, নারীদের প্রতি তোমরা খেয়াল রাখবে, অর্থাৎ মানুষের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন এবং জীবনের শেষ নির্যাসটা যেটা, সেটাও ছিল এটি।
পরিবারের লোকদের সাথে এবং অধীনস্থ লোকদের সাথে তার আচরণ? একটু এখানে আপনার সাথে একটু মত বিনিময় করতে চাচ্ছি। আপনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। তো আমাদের যে সমাজ, এই সমাজে তো গৃহে অনেকে বসবাস করেন, যেমন গৃহ পরিচারিকা থাকেন, কাজের ছেলেরা থাকে, ড্রাইভার থাকে, মালি থাকে, অফিসে পিয়ন থাকে, চারিদিকে যে আমাদের সেবক আছে, তাদের সাথে আমাদের আচরণ কেমন হচ্ছে বা কেমন হওয়া উচিত? আমাদের যে সমাজের চিত্রটা তো নিশ্চয়ই আমাদের কারোর অজানা না। আমরা জানি যে আমাদের সমাজে আমাদের যারা অধীনস্থ থাকে তাদেরকে আমরা আমাদের কৃতদাসের মতো অথবা তাদেরকে অনেক সময় আমরা মানুষও মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, দেখুন আজকাল কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হয়, আজকাল কিন্তু সমাজে কথাটা শুধু বেতন ভাতার সাথে সীমাবদ্ধ কিনা, কিন্তু আচরণ দিক থেকে কেউ সেবক হলে, কেউ কাজের লোক হলে সেটা কাজ করছে, সে কি মানুষ নয়? সে কি মর্যাদাপূর্ণ আচরণ পেতে পারে না? অবাক লাগে এই সভ্যতায় শুধু বেতন ভাতার টঙ্কার কথা বলা হয়, মানবিক আচরণের কথা বলা হয় না, মানবিক মর্যাদার কথা বলা হয় না। তাহলে মানুষ হিসেবে কি আমরা পিছিয়ে যাচ্ছি? অবশ্যই পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে গেছি অনেকটা। আমরা বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টাকে অনেক ইসলাম এবং মুসলমানদের সমালোচনাকারীরা সেটাকে পিছিয়ে থাকা যুগ বলেন। আমরা তো এই সমস্ত পার্সপেক্টিভ থেকে মিলিয়ে দেখলে দেখি যে আমরা পিছিয়ে আছি, তারা অগ্রসর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ লোকদের সাথে আচরণ সম্পর্কে তার একটা কথা যে তুমি যা খাবে তোমার অধীনস্থকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তোমার অধীনস্থকে তা পড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেতে বসতেন তার অধীনস্থকে সাথে নিয়ে বসতেন। এখন আমার প্রশ্ন হলো যে আজকের সমাজ বাস্তবতায় আমরা কজন মানুষ আছি যে আমার ড্রাইভার, আমার প্রহরী, আমার ঘরের কাজের লোকদেরকে আমার সাথে টেবিলে নিয়ে একই দস্তরখানে তাদেরকে নিয়ে আমি একই মানের খাবার খাবো বা সম্মানজনকভাবে আচরণ কথা বলছি, এবং একই পোশাক পরানোর কথা যে বলা হচ্ছে। আমি এখানে একটু বলতে চাই যে আমার নিজের জন্য যে জামাটা আমি কিনবো, ঠিক একই মানের একই জামা আরেকটা জামা আমি আমার ড্রাইভারের জন্য কিনবো। আমার গায়ে যে জামাটা থাকবে ড্রাইভারের জামা একই জামা থাকবে। এটিকে আমরা কল্পনাও করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই কথা বলে গেছেন, অর্থাৎ শ্রমিকদের অধিকারের যে সমস্ত দিকগুলোর কথা মানুষ এখনো ভাবতেই পারছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বাস্তবায়ন করে গেছেন এবং সেগুলোর কথা বলে গেছেন। অতএব তার আচরণগত সৌন্দর্য অধীনস্থদের সাথে কেমন ছিল সেটা এখান থেকে পরিষ্কারভাবে আমরা উপলব্ধি করতে পারি। আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাইব। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, আবেগে উম্মতের কথা বলি, আমরা সওয়াবের কথা বলি। সওয়াব তো আমরা পেতে চাইব। বলার মতো বিষয় হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন, তিনি কি সেই জায়েদের সেবা করতেন না? তাকে সহযোগিতা করতেন না? আমরা কি ভাবতে পারি? একটি ড্রাইভার কর্মক্লান্ত হয়ে সে বাজারে ব্যাগ নিয়ে রুমে ঢুকছে, ঘামছে, গৃহের কেউ কি তাকে এক গ্লাস পানি সার্ভ করতে পারে না, এক গ্লাস পানি দিতে পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে থেকে আমরা একটু যাই, তিনি যার থেকে সেবা নিতেন তিনি তারও সেবা করার চেষ্টা করতেন। তো এই জিনিসটি কতটা? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আচরণে কতটা মুগ্ধ হয়েছিলেন, তার অধীনস্থ ছিলেন। এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা অনেকে জেনে থাকবো যে মক্কায় তাকে মূলত অন্য জায়গা থেকে অপহরণ করে নিয়ে বিক্রি করা হয়েছে এবং হাত বদল হতে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে পৌঁছেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের মুগ্ধ হওয়ার পর একটা পর্যায়ে তার বাবা কিন্তু এসেছেন মক্কায়, তাকে নিতে এসেছেন, অর্থাৎ তার সন্ধানে বের হয়েছেন, খবর পেয়েছেন যে এখানে তার সন্তান আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে জানালেন যে এই ছেলে আমার এবং সে অপহৃত হয়ে এই পর্যায়ে এই পর্যন্ত তাকে আসতে হয়েছে, আমি তাকে নিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদ ইবনে হারিসাকে বললেন, হ্যাঁ তোমার বাবা তোমাকে নিতে আসছে, তুমি যেতে পারো। তখন কি করলেন তিনি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। হ্যাঁ, অর্থাৎ তার সঙ্গে থেকে যেতে চাইলেন। নিজের বাবার সাথে না যেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যাওয়ার জন্য সম্মত যে হয়েছেন, কি জন্য? তিনি কোনো রাজা মহারাজার মতো অনেক সম্পদের মালিক ছিলেন, তার লাক্সারিয়াস লাইফ ছিল সেখানে, এরকম কিছু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে কতটা মুগ্ধ হয়েছেন, কতটা আকৃষ্ট হয়েছেন, মাধুর্য এখানে কোন পর্যায়ে ছিল যে তার প্রভাবে তিনি বাকি জীবন তার কাছেই কাটাতে চাই। ভাবা যায় আজকাল তো আমাদের সম্পর্ককে জয় করে ফেললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য, আচরণের মাধুর্য। এ বিষয়ে তো কথা আরো বলা যাবে। আমরা তো আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের যে দরজা সেখানের মধ্যে ঠিক প্রবেশও করতে পারলাম না, অল্প কিছু কথা আমরা বললাম।
আমরা তার পশু পাখির সাথে, তৃণলতার সাথে, প্রকৃতির মানুষের সাথে, সাথে। পানির সাথে আচরণের কথা বললাম এবং মানব সমাজের সাথে আচরণের প্রসঙ্গে আমরা গৃহে আসলাম। গৃহে শুধু যে কাজের ছেলে যায় তার সম্পর্কে কিছু কথা বলতে পারলাম। গৃহের যারা অনেক বিষয় আছে, স্ত্রী আছে, পরিবেশ আছে, সেখানে আমরা প্রবেশ করতে পারলাম না। তো আজকে বোধহয় আমরা শুরুর চেষ্টা করলাম, এই বিষয়ে বোধহয় আমরা আগামী অনুষ্ঠানে আমরা যেতে পারবো এবং আপনার কাছ থেকে আমরা মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করব। সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, হয়তো আপনাদের মনে আছে অনুষ্ঠানের শুরুতেই আমি একটি কথা বলেছিলাম, নবী ইসলাম যখন তার বন্ধুদের সাথে, তার সাহাবীদের সাথে কথা বলতেন, সে কথা মেধা মস্তিষ্কে প্রবেশের আগে হৃদয়ের গহীনে প্রবেশ করত। মস্তিষ্ক এবং হৃদয় বৃত্তি এ দুটি মানুষের অস্তিত্বের সাথে জড়িত। মস্তিষ্ক জ্ঞান নিয়ে, বুদ্ধিবৃত্তি নিয়ে কথা বলে, জ্ঞান চর্চা করে, হৃদয় উপলব্ধি করে। নবী ইসলামের কথার যে পাওয়ার শক্তি, এটা কেমন ছিল? হৃদয়কে পরাভূত করত, হৃদয়কে সংবেদনশীল করত এবং বুদ্ধিবৃত্তির যে মাত্রা সেখানে প্রবেশ করত। এটা কেন? রহস্য কথা, আর রহস্য আচরণ। যার আচরণ সৌন্দর্যমণ্ডিত, তার কথা শুধু জ্ঞানের কথা হয় না, তার কথা হৃদয়ের কথা হয়, উপলব্ধির কথা হয়। তাই আমরা তার মুখ থেকে পশু পাখির সাথে আচরণের কথা, তৃণলতার সাথে, পানির সাথে, পরিবেশের সাথে আচরণের কথা শুনেছি এবং মানবিক যে পরিবেশ গৃহে, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, আমরা উঁকি দিতে পেরেছি, প্রবেশ করতে পারিনি। আশা করি আগামী অনুষ্ঠানে তার গৃহে আমরা প্রবেশ করার চেষ্টা করতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।